যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেও আনুষ্ঠানিকভাবে ক্ষমতা বুঝে পাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে অপেক্ষা করতে হচ্ছে ২০ জানুয়ারি শপথ গ্রহণের সময় পর্যন্ত। তার আগে ইতোমধ্যে নিজের প্রশাসনের প্রতিনিধি নিয়োগ কার্যক্রম শুরু করেছেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে জয়ী হওয়ার পর ট্রাম্পের বিভিন্ন কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে তিনি ইসরায়েলি স্বার্থকে মাথায় রেখেই একটু একটু করে এগিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি জানা গেছে আরকানসাসের সাবেক গভর্নর এবং রক্ষণশীল রাজনীতিক মাইক হাকাবিকে ইসরায়েলের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ঘোষণা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাকাবি পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের ক্ষেত্রে কট্টর সমর্থক। বিশ্বের অনেক দেশ পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন মনে করে, যদিও ইসরায়েল এতে বিরোধিতা করে। ১২ নভেম্বর মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এক বিবৃতিতে বলেন, মাইক হাকাবি ইসরায়েলের মানুষ এবং ইসরায়েলকে ভালোবাসেন এবং একইভাবে ইসরায়েলের লোকেরাও তাকে ভালোবাসেন। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য মাইক অক্লান্ত পরিশ্রম করবে। জানা গেছে, হাকাবি তার ইসরায়েলপন্থী দৃঢ় অবস্থানের জন্য পরিচিত এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে প্রকাশ্যে সমর্থন করেছেন, যা তাকে আন্তর্জাতিক রাজনীতিতে একটি বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত করেছে। তিনি জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের সমর্থকও ছিলেন। যদি ট্রাম্পের ঘোষণা অনুযায়ী হাকাবিকে ইসরায়েলের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত বা নিযুক্ত করা হয়, তবে এটি সম্ভবত মার্কিন কূটনীতিতে ইসরায়েলি নীতির ধারাবাহিকতার নির্দেশ। হাকাবির রাষ্ট্রদূত হওয়ার মাধ্যমে ইসরায়েলের বসতি স্থাপন নীতির সমালোচকদের সাথে উত্তেজনা সৃষ্টি করতে পারে। এই নিয়োগ মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির উপর বৃহত্তর রাজনৈতিক বিভাজনের প্রতিফলন ঘটাবে, যেখানে রক্ষণশীল কণ্ঠস্বর প্রায়ই ইসরায়েলের বসতি স্থাপনের অধিকারকে সমর্থন করে। তবে ফিলিস্তিনির সমস্যা সমাধানে ইসরায়েলের প্রয়োজন ছিল উদার ভারসাম্যপূর্ণ মার্কিন নীতি, কিন্তু কট্টরপন্থী হাকাবিকে নিয়োগ দিয়ে পরিস্থিতি আরও জটিল করল মার্কিন যুক্তরাষ্ট্র। উল্লেখ্য যে ২০১৮ সালে প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ইসরায়েল দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেন ট্রাম্প। মূলত এর মাধ্যমে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন তিনি। এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের সংঘাত এবং উত্তেজনা বৃদ্ধির জন্য বড় পদক্ষেপ হিসেবে ইতিহাসে থেকে যাবে। আর এবার দ্বিতীয়বার ক্ষমতায় এসে আবারও হঠকারী সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প।